নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। এই সিজনে ফুলকপিটা খেতে বেশ একটা ভালো লাগে না, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব ফুলকপিটা, সেভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই কীভাবে আমি আলু কপিটা রান্না করি, ফুলকপিটা আপনারা দেখতে থাকুন। আজকে ফুলকপিটাকে সেদ্ধ করে রেখেছি, এই যে ধুয়ে কেটে ভালো করে সেদ্ধ করে রেখেছি ফুলকপিটা। আর এই ফুলকপিটা দেওয়ার জন্য আমি দুটো বা তিনটে আলু নিয়েছি, এখানে ছোট ছোট এই আলুটা নিয়েছি। আর এখানে আমি ঘরোয়া পদ্ধতিতেই করছি। এখানে আমি নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে নিয়েছি সম্বাদ দেওয়ার জন্য শুকনো লঙ্কার গোটা গরম মশলা আর জিরে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা। এটা আমি নিরামিষভাবে করবো বন্ধুরা। আপনারা দেখুন আমি কীভাবে করি এটাকে। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিলাম আমি সরষের তেল। বন্ধুরা, এখানে আমি এই যে আলু কপির জন্য আমি একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে এখানে আমি নিয়ে নিলাম 5-6টা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 3 টুকরো আদা, আর এখানে নিয়ে নেবো আমি জিরে গুঁড়োটা নিয়ে নিলাম এখানে। তারপর নেবো এখানে ধনে গুঁড়ো, তারপর নেবো এখানে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এটা বন্ধুরা জাস্ট কালারটা হওয়ার জন্য। এটাকে এখন আমি পেস্ট করে নেব। যে কেটে রেখেছি যে আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব। বন্ধুরা, এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো ভেজে নিয়েছি, এই দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আলুগুলি আমি ভেজে নিয়েছি। ফুলকপিটা এটাকেও এখন আমি ভেজে নেব। ফুলকপির উপরে আমি দিয়ে দিলাম একটু নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, এখন ঘেটে নেব। বন্ধুরা, কপিগুলো দেখুন, ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটু উঠিয়ে নেব ফুলকপিগুলো। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এই যে আমি এখানে 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর আমি এখানে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। তাহলে এখানে যে আমি পেস্টটা করেছিলাম, পেস্টটাকে এখন আমি এই তেলের উপর দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটাকে এখন আমি দিয়ে দিলাম। মশলাটাকে বন্ধুরা আমি এখন কষিয়ে নেব একটু। বন্ধুরা, আমি হাতের কাছে যখন যেটা পাই সেটা দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আজকে আমার ঘরে ফুলকপি ছিল, ভাবলাম আপনাদেরকে একটা নিরামিষ রেসিপি করে দেখিয়ে দিই, তাই আমি ফুলকপিটাকেই রান্না করে দেখাচ্ছি। আপনারা নিরামিষ রান্না করে খেতে পারেন। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, মশলা কষে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর যে ফুলকপিটা ছিল এটা আমি মশলার উপরে দিয়ে দেবো। মশলার সাথে ফুলকপি আর আলুটাকে মিশিয়ে নেব। এখন এখানে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে নেব। নুন দিয়ে এখন ফুলকপিটাকে একটু ঘেটে নেব। ধরো আমি এখানে সম্বাসের সময় তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি উপর দিয়ে তেজপাতাগুলোকে দিয়ে দিলাম। শেষে আমি একটু চিনি দিয়ে দিলাম।
আপনারা দেখুন ফুলকপিটা খুব সুন্দরভাবে কষে গেছে আর সব থেকে জল তেলও ছেড়ে গেছে। দেখুন খুব ভালো করে কষে গেছে। এখন আমি দিয়ে দেবো মশলা ধোয়া একটু সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দেবো। এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা যে আমি একটু ঘি দিয়ে দিলাম ওপরে। দেখুন আলু ফুলকপির ডালনাটা কেমন হয়েছে। এই যে কপিগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা দেখুন গা মাখা আছে। আমার রেসিপিটা হয়ে গেছে আলু কপির ডালনা। এখন আমি নামিয়ে দেবো। বন্ধুরা এবার আমি নামিয়ে দিলাম। আজকে এই আলু কপির ডালনা আপনাদের কেমন লাগলো, নিরামিষ করে দেখিয়েছি আপনাদেরকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ফেসবুকে গিয়ে আমাকে ফলো করে দেবেন। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।